নমস্কার বন্ধুরা, বাংলার আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা চলে আসলাম। অবশেষে নতুন নিম্নচাপে অনেকটা শক্তি বৃদ্ধি। আগামী কয়েক দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের প্রভাব ঘটবে, যার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এবং উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় জেলায়, সেটা পশ্চিমবঙ্গ হোক বাংলাদেশ হোক, ব্যাপক হারে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। তারই সঙ্গে অসম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা এই দিকগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিনের মধ্যে তৈরি হতে চলেছে। এই নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ বঙ্গোপসাগরে, দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে এই দিক থেকে নিম্নচাপটি তৈরি হবে, হয়ে আস্তে আস্তে করে কিন্তু এটি সাইড ঘেঁষতে 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 উপকূলের দিক বরাবর আসবে, যার জেরে কিন্তু বৃষ্টির দাপট বাংলার বিভিন্ন জেলায় জেলায় হবে। শুধু যে ECMWF মডেলে এর আপডেট আছে এমনটা কিন্তু নয়, GFS মডেলে কিন্তু এর আপডেটে আরও অনেকটাই পরিবর্তন ঘটেছে আগের থেকে। অর্থাৎ গতকাল অবধি GFS মডেলে ঘূর্ণিঝড় দেখাচ্ছিল, কিন্তু আমরা আপনাদের কাছে দেখাইনি, যেহেতু GFS মডেলটা 40% অ্যাকুরেট থাকে, তো সেটা আপনাদেরকে আমরা দেখাইনি। তো চলুন এবার দেখাই আপনাদেরকে কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, এরপরে কোনো ঘূর্ণিঝড় বা কোনো সিস্টেম আরও গভীর তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করি এবারে। তো সবার প্রথম আমরা চলে আসবো আজকের ডেট থেকে বর্তমানে স্থিতি কেমন চলছে বাংলার, সেটা একবার দেখা শুরু করব। তো এখন তো কোনো প্রভাব নেই বাংলার ওপরে, পরিষ্কারই আকাশ, কিন্তু বুধবারের নাগাদ আমরা যদি দেখি, বুধবারে আকাশ পরিষ্কারই থাকবে। 3 তারিখ বৃহস্পতিবার ওদিনও আকাশ পরিষ্কার থাকবে বাংলার, কিন্তু ভারতের দক্ষিণ ভাগে এবং ভারতের মধ্যভাগের কিছু জায়গায় প্রচণ্ড ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। এই যে গরম পড়েছে, এর ফলে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড জলীয় বাষ্প পূর্ণবায়ু আমরা চীন সাগর থেকে আসতে দেখতে পাচ্ছি এই গরমের সময়। তো এই গরমের দাপটে আমরা ভারতের দক্ষিণভাগে যদি বৃষ্টিটা দেখতে পাই, তাহলে কিন্তু দক্ষিণভাগের মানুষ অনেকটা স্বস্তি পাবে। তবে 10 তারিখের পর আমরা যদি 4 তারিখ অর্থাৎ শুক্রবারে দেখি, 4 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় একটু বৃষ্টি হতে পারে, যেমন বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, তারপর হচ্ছে বোলপুর, গোসকারা, বেলডাঙ্গা, ডোমকল, বহরমপুর সমেত এখানে আমরা জামশেদপুর, চাকুলিয়া, খাতড়া, তারপর হচ্ছে গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর সমেত জলেশ্বর এবং এদিকে উপকূলে কিছু মহিষাদল, ডায়মন্ড হারবার, বাজকুল, এগরা, মোহনপুর, দাঁতন এবং বাতাগং এই সাইডগুলোতে এবং কন্টাইয়ের কিছু কিছু অংশ হালকা বৃষ্টি হতে পারে। তবে এই যে বৃষ্টিটা, এটাতে যে খুব একটা বৃষ্টি এমনটি নয়, এবং এই বৃষ্টিটা হলে কিন্তু যে স্বস্তিও পেয়ে যাবেন তেমনটিও কিন্তু আমরা বলছি না, কারণ এই বৃষ্টিটা হলে বৈশ্বিক গরম কিন্তু বাড়তে পারে। এদিকে আবার নিউ টাউন, বারাসাতের দিকেও হালকা কয়েক পশলা বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে এখানে বনগাঁর আশেপাশে গাইঘাটা এবং নিমতলা বাজারেও কিছুটা বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে যশোর, কোচাতপুর, মাগুরা, বালিকান্দি, আলামডাঙ্গা, দামোদা, পাবনা, বেরমারা এবং তরস দিকটাতেও কিছুটা বৃষ্টি দেখা যেতে পারে। তবে এই বৃষ্টি আমরা অতটা ধরলাম না, কারণ এই বৃষ্টিটা অনেকটা কম বৃষ্টি। এবার আমরা দেখে নেব 4 তারিখের পর আমরা সরাসরি যাব 5 তারিখ শনিবার। তো 5 তারিখে পশ্চিমবঙ্গের কোনো জায়গায় কিন্তু আপাতত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না সকালবেলা নাগাদ, কিন্তু ত্রিপুরার দিকে অনেকটাই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এরপর আমরা এটাকে আস্তে আস্তে চলে যাব 5 তারিখ থেকে 6 তারিখের দিকে, অর্থাৎ রোববার দিকটাতে। তো রোববারও কোনো বৃষ্টি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাতেও দেখতে পাচ্ছি না, কিন্তু বাংলাদেশের দক্ষিণ ভাগে যেমন খুলনা, বরিশাল, কুমিল্লা, মাদারীপুর, ফিরোজগঞ্জ, সেনবাগ, লোহাগাড়া এই দিকগুলোতে হতে পারে, এবং ত্রিপুরার দিকে কিছুটা হতে পারে। যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন, কারণ 9 তারিখ পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের টানা বৃষ্টি হবে এবং ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাবো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো এরপরে মোটামুটি 6 তারিখ থেকে এই দেখুন বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়া শুরু হচ্ছে। এই ঘূর্ণাবর্তটি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের এখান থেকে তৈরি হতে পারে, যার দাপটে এই বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো। তো এরপর আমরা সরাসরি 6 তারিখ থেকে 7 তারিখের দিকে যাবো, অর্থাৎ সোমবার। তো 7 তারিখেও দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি নেই, কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপ আস্তে আস্তে করে চলে যাচ্ছে ভারতের পূর্বভাগের রাজ্যগুলিতে। তো এরপর আমরা 8 তারিখে যাব মঙ্গলবার। মঙ্গলবারে কিন্তু এই দেখুন একটা প্রভাব সরাসরি কিন্তু নিম্নচাপের একদম স্পষ্টভাবে জলীয় বাষ্প যেটা স্থলভাগে প্রবেশ করছে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা, সেদিক বরাবরই কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি। তো 8 তারিখের দেখলাম কন্ডিশন এই থাকছে, এবং 8 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলি এবং অসমের জেলাগুলিতে কিন্তু হালকা হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আরেকটু ধৈর্য ধরুন, আমরা দক্ষিণবঙ্গ নিয়ে বলছি এখনই। তো এখানে 9 তারিখ বুধবারটা যদি আমরা দেখি, মোটামুটি বুধবারেও ঝিরিঝিরি বৃষ্টি হবে কোন কোন জেলাগুলিতে, যেমন দক্ষিণবঙ্গে হবে কাটোয়া, গোসকারের কিছু আশেপাশে, বোলপুর, সিউড়ি, রামপুরহাট, জঙ্গিপুর সমেত মালদার আশেপাশে, এবং 2 দিনাজপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ এই দিকগুলোতে, এবং শিলিগুড়ি, তারপর হচ্ছে নকশালবাড়ি, কার্শিয়ং, দার্জিলিং, ওদলাবাড়ি সমেত কোচবিহার, গোয়ালপাড়া,
এদিকগুলোতেও আমরা বৃষ্টির সম্ভাবনা এবং বাংলাদেশের রংপুর দিনাজপুর এদিকগুলোতেও দেখতে পাচ্ছি। তো এরপর আমরা দেবো বৃহস্পতিবার অর্থাৎ 10 তারিখ থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে এবং অজস্র বৃষ্টি কিন্তু হতে পারে। তো এবার আমরা যদি 10 তারিখে ভোর 3টে থেকেই ত্রিপুরার কিছু জায়গা এবং বাংলাদেশের উত্তর পূর্বভাগের কিছু জায়গায় যেমন লখাই, কিশোরগঞ্জ, মাদার, বিশ্বম্বরপুর, সিলেট, মৌলভীবাজার প্রচণ্ড বৃষ্টি হবে। তারই সঙ্গে কোচবিহার, গোয়ালপাড়া, ধুবড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি এদিকগুলোতেও মোটামুটি অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা সরাসরি দেখব 10 তারিখের যদি বিকেলের কন্ডিশনটা দেখি, দুপুর বা বিকেলের, সেই সময় কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে। 10 তারিখে বিকেল 5টার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যেমন চন্দননগর, কলকাতা, খড়দা, হাবড়া, কোলাঘাট, চন্দ্রকোনা, আরামবাগ প্রচণ্ড বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে দুর্গাপুর, কাটোয়া, বোলপুর, সিউড়ি, চিত্তরঞ্জন, রামপুরহাট এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূমে, এদিকে আমরা বাঁকুড়া, পুরুলিয়ার আশেপাশে এবং বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, জামশেদপুর, জাগুদ্দা, খড়গপুর, কোলাঘাট এদিকগুলোতেও মোটামুটি অনেকটাই আমরা কিন্তু বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। মোটামুটি টানা বৃষ্টি হবে এই 10 তারিখ নাগাদ, অনেকটাই বৃষ্টি বিকেলবেলা নাগাদ রয়েছে। তারই সঙ্গে বৃষ্টিটা ওপার বাংলাতেও ময়মনসিংহ, রংপুর, কালাই, গোরঘাট সমেত শিরিশবাড়ি দিকটাতেও হতে পারে এবং রাজশাহী, মেহেরপুর, শৈলকুপা, নাগেরপুর, কাপাসিয়া দিকটাতেও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ওই মধ্যভাগ এবং উত্তরভাগের জেলাগুলিতে অনেকটাই হবে এই বৃষ্টিটা, আর দক্ষিণবঙ্গতে চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তো এরপর আমরা 10 তারিখের মোটামুটি দেখলাম। এরপর আমরা যদি 11 তারিখের দিকে যেতে যাই, কিন্তু 10 তারিখে এই সময় তো বৃষ্টিটা থাকছে, কিন্তু যখন রাত্রি 9টার দিকে যাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হয়ে উত্তরবঙ্গে কিন্তু বাড়ছে। উত্তরবঙ্গের রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, নিয়ামতপুর, কারণদিঘি, পাতলিতলা, তারপরে পাঁচতালতলা এবং কিষানগঞ্জ, ইসলামপুর হয়ে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি, কার্শিয়ং, দার্জিলিং সমেত আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, কোকরাঝাড়, অভয়পুরী, গোয়ালপাড়া, গুয়াহাটি, পাঠশালা, বরপেতা এদিকগুলোতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এখানে আমরা ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গোরঘাট, মহাদেবপুর, বগুড়া, সিরাজগঞ্জ, নাগেরপুর, ঢাকা মোটামুটি হলুদ জায়গাটুকু যেখানে সিরাজগঞ্জ, নাগেরপুর, ঢাকা এই দিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং বাদবাকি জায়গাগুলো ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লখাই এবং ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, মতিরহাট, কুমিল্লা, আগরতলা, আমবাসা, উদয়পুর এদিকগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে। তো এরপর আমরা যদি আরেকটু এগিয়ে গিয়ে 11 তারিখ প্রবেশ করলাম, দেখুন সারা রাত্রিতে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, তার সঙ্গে অসম এবং ত্রিপুরার কিছু কিছু জায়গায় তো বৃষ্টি চলবেই এবং বাংলাদেশেরও উত্তরভাগের জেলাগুলিতে বৃষ্টি চলবে। কিন্তু আমরা যখন আবারও দুপুর থেকে বিকেলের মধ্যে আসছি সেই সময় কিন্তু আবারও সেই দক্ষিণবঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। অর্থাৎ 10 তারিখ তো বৃষ্টি থাকে, তার সঙ্গে 11 তারিখেও আমরা বৃষ্টি দেখতে পারছি। তো 11 তারিখে কোন কোন জায়গাগুলিতে হবে, যেমন কলকাতার দিকগুলোতে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, চন্দননগর হয়ে খড়দা, পলতা, ইছাপুর, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাত এই দিকগুলোতে, সঙ্গে কাঁচরাপাড়া, দাসঘরা, মেমারি সমেত পূর্ব এবং পশ্চিম বর্ধমান, গলসি, ঘোষকারা, মঙ্গলকোট, ভাতার, মন্তেশ্বর, পাতুলি, বোলপুর, লাভপুর, কেতুগ্রাম, দেবগ্রাম অর্থাৎ এদিকটাতে বীরভূম ডিস্ট্রিক্ট হয়ে বহরমপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, নদিয়া ডিস্ট্রিক্টে এবং হুগলি ডিস্ট্রিক্ট এদিকটাতেও বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে চন্দ্রকোনা, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর সমেত এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এই বৃষ্টিটা হবে এখানে ময়মনসিংহ দিকটাতে, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, শিরিশবাড়ি, বগুড়া, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লখাই এবং ত্রিপুরার দিকটাতেও। তো এবার আমরা 11 তারিখে তো দেখলাম মোটামুটি অনেকটাই বৃষ্টি রয়েছে। তো রাত্রেবেলা গিয়ে কিন্তু সেই বৃষ্টি দেখুন পশ্চিমবঙ্গের দক্ষিণে কমলেও বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ এবং যেখানে আমরা ভারতের পূর্বভাগের কিছু রাজ্য এবং এখানে উত্তরবঙ্গের দিকটাতে সেখানে ব্যাপক হারে কিন্তু বৃষ্টি রয়েছে। একই সঙ্গে অসমের দিকটাতে অনেকটা রয়েছে, যেমন এখানে শিলিগুড়ি, উত্তর দিনাজপুর সমেত, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, নকশালবাড়ি সমেত, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি, দুনদাই, লক্ষ্মীপুর, ধুবড়ি, ধবেনগড় এই সমস্ত সাইডগুলোতে, তারই সঙ্গে রংপুর, গোরঘাট, শিরিশবাড়ি, সিরাজগঞ্জ, মাদান, মৌলভীবাজার, লখাই, সিলেট এই দিকগুলোতে হবে। একই সঙ্গে বৃষ্টি কুমিল্লা হয়ে আমারপুর, আগরতলা, শিলচরি বাজার, আমবাসা, কাওয়াই, কুমারঘাট, ধর্মনগর, কলসি, ভালিকান্দি, ঝাঁকিগঞ্জ, শিলচর এদিকগুলোতে হবে। একই সঙ্গে এখানে ফেনারবাগ, জয়ন্তিয়াপুর, জগন্নাথপুর, ইতনা সমেত, নেত্রকোনা, ফুলপুর এবং
নীলতরাবাড়ি এদিকগুলোতে হবে। তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে আমরা 12 তারিখের যদি কন্ডিশনটা দেখি, মোটামুটি 12 তারিখে তো বাংলাদেশ এবং ত্রিপুরাতে বৃষ্টি থাকবে সকালবেলা নাগাদ। তারপরে এই বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও আসবে, যার কারণে আবার 12 তারিখ গিয়েও কিন্তু বন্ধুরা আমরা মোটামুটি ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেমন সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, মুর্শিদাবাদ, নলহাটি সমেত, এবং কলকাতার দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। মোটামুটি ওই 12 তারিখ দিনটাতে খুব একটা যে বেশি বৃষ্টি আছে এমন নেই, হালকা ঝিরিঝিরি বৃষ্টি। তারপর আমরা যদি 13 তারিখে যাই বন্ধুরা দেখুন 13 তারিখেও কিন্তু উত্তরবঙ্গ, অসম এবং ত্রিপুরার দিকগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গে 13 তারিখে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে উপকূলের জায়গাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং মুর্শিদাবাদ, বীরভূমের দিকটাও কিছুটা ভিড় রয়েছে। তারপর আমরা 14 তারিখ যদি সোমবার দেখি, সোমবারে ওই একই কন্ডিশন থাকবে, এবং 15 তারিখ মঙ্গলবারেও সেম কন্ডিশনই থাকবে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট। যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরের আপডেটগুলো আরও গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে। আমরা হয়তো এখন আপনাদেরকে জিএফএস মডেল দেখাতে পারলাম না, আগামীকালের আপডেটে অবশ্যই জিএফএস মডেলে কিন্তু দেখানোর চেষ্টা করবো। যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পেতে হলে। ধন্যবাদ বন্ধুরা।